আসসালামু আলাইকুম। আজকে আরেকটা মজার খাবার নিয়ে চলে আসলাম। প্রথমে কড়াইতে তেল দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম। এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিন্তু ছোট, ছোট করে চিকন, চিকন করে আরকি দিয়ে দিতে হবে আলু। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমরা আসলে চিংড়ি মাছগুলো বেশিরভাগ সময় মাখিয়েই রাখি ফ্রিজে। যখন প্রয়োজন হয় তখন আমরা নিয়ে ইউজ করি। তো এখন এটা ভালো করে একদম কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম রসুন বাটা আর জিরা বাটা, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিলাম। এখন ভালো করে একদম 80% কিন্তু সেদ্ধ করে নিতে হবে আলুটা। এই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট আলুটা একটু সেদ্ধ হওয়ার মতো দিলে কিন্তু হবে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডাঁটা শাক, খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ চিড়ে রাখা দিয়ে দিচ্ছি এগুলো, আর একটু সিমের বিচি দিয়ে দিচ্ছি। সিমের বিচিটা দিয়ে কিন্তু এইটা খেতে একদম অসাধারণ লাগে। আমার কাছে কিন্তু সিমের বিচি খুবই পছন্দ, আমার আব্বুরও অনেক পছন্দ ছিল এই খাবারটা। এটা খেলেই কিন্তু সবসময় আব্বুর কথা খুব মনে পড়ে। তো এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এই খাবারটা। আর শাক যেহেতু রান্না করছি, সো এটা কিন্তু ঢেকে বেশি রাখা যাবে না। ঢেকে রাখলে কিন্তু শাকটা একদম একদম একটা কালো কালার হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। লাস্টে একটু লবণ দিয়ে নিলাম, কারণ লবণটা একটু কম হয়েছিল। তো আজকে এই খাবারের সাথে ছিল শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা আর কি, আর ছিল হচ্ছে রসুন আর শুকনো মরিচের ভর্তা। তো অনেক মজা করে ভাত খেলাম আলহামদুলিল্লাহ। আসলে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে। একটা সময় অনেক মাছ মাংস খেতাম, কিন্তু এখন কেন জানি মনে হয় এই ধরনের খাবারগুলোই মনে হয় বেশি মজার হয়। তোমরা ইফতারে আর ডিনারে কী টাইপের খাবার খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবা। আরও কোনো কিছু জানা থাকলে আমাকে কিন্তু অবশ্যই নক করবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।